সরকারের অতি বাচাল অতিরিক্ত কথা বলা প্রেস সচিব তিনি অন্যভাবে কথা বলছেন, অর্থাৎ পররাষ্ট্র উপদেষ্টার সাথে প্রেস সচিবের কথার কোনো মিল নাই। দুই হচ্ছে, যখন আমরা বন্দর নিয়ে আলোচনা শুরু হলো তখন আমরা দেখলাম যে তারা দাবি করছেন বন্দর হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এবং এই চট্টগ্রামের এই বন্দরটি যদি আরো বেশি সচল এবং সক্ষম করা না যায় তাহলে নাকি শরীর যথেষ্ট রক্ত পাবে না এবং যথেষ্ট মানে সচল ভাবে দেশ সামনের দিকে এগোতে পারবে না। আমি রিপোর্টগুলো দেখছিলাম যে আচ্ছা কখন আমরা বিদেশিদের হাতে বন্দর দেই? সাধারণত বন্দরে বিদেশিরা বিনিয়োগ করে, বন্দর তৈরি করে, মানে টার্মিনাল, দুঃখিত, বন্দর মানে টার্মিনাল তৈরি করে, টার্মিনাল প্রথম কয়েক বছর তারা সেটা ম্যানেজ করে, তাতে কি হয় একটা দেশ বিনা ব্যয়ে একটা টার্মিনাল পায় এবং সেটা রক্ষণাবেক্ষণ যেহেতু বিদেশিরা বেশ কয়েক বছর ধরে করে, কারণ তাদের কষ্টটা তারা সেভাবে তুলে নিয়ে যায়, যাতে বন্দরের ওই দেশের মানুষ যারা আছে তারা একটা দক্ষ জনবল হিসেবে বন্দরে গড়ে ওঠে। কিন্তু যেই টার্মিনালটা নিয়ে কথা হচ্ছে সেই টার্মিনাল অলরেডি তার সক্ষমতার চেয়ে 30 লক্ষ টন বেশি মানে মাল গত বছর তারা লোড আনলোড করতে পেরেছে। সো অতি সক্ষম, এবং যেই বন্দরটিতে ইনভেস্ট করে আর কিছু করবার নাই কারণ পাশেই নৌবন্দর, সেটার পেছনে কেন বিদেশি বিনিয়োগ আসছে এই প্রশ্ন তো করতেই পারি। দুদিন আগে আমি আরেকটি প্রাইভেট টেলিভিশন চ্যানেলে ওই অতি কথক আমাদের প্রেস সচিবের একটা ইন্টারভিউ, একক ইন্টারভিউ গেছে। আমি ওনাকে বারবার এই কথাগুলো বলছি কারণ উনি যখন গণমাধ্যমে কথা বলেন উনি রাজনীতিবিদদের খুব অসম্মান করে কথা বলেন। সো ওনাকে আমি, যেহেতু সম্মান বিষয়টা রেসিপ্রোকাল, আপনি আমাকে দেখালেই আপনি সম্মান পাবেন, উনি যেহেতু রাজনীতিবিদদের সম্মান করে কথা বলেন না, সো আমিও মনে করি এই বাচাল প্রেস সচিবকে নিয়ে খুব সম্মান নিয়ে কথা বলার কিছু নাই। ওনার একক ইন্টারভিউটা আমি দেখছিলাম, সেখানে তিনি অ্যাঙ্কর তাকে প্রশ্ন করার কারণে তিনি অ্যাঙ্করকে বামপন্থী বলেছেন, সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন, তিনি বামপন্থী রাজনীতিবিদদের বনসাই বলেছেন যারা নিজেরা বামুন হয়ে থাকে এবং তারা রাজনীতির সবকিছুই বামুনের চোখে দেখে, এবং তিনি যখন আমার প্রসঙ্গে প্রশ্ন করেছেন অ্যাঙ্কর, তিনি আমাকে লেখাপড়া করতে বলেছেন। তো আমরা তো বাংলাদেশের মানুষজন মোটামুটি মূর্খ, ওনারা তো সে কারণেই একদল দক্ষ বিদেশি দিয়ে বাংলাদেশ এখন চালাচ্ছে। প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরো যেমনটি বলেছে যে এই সরকার গণঅভ্যুত্থানের সরকার, ম্যান্ডেট আছে সবকিছু করার, তত্ত্বাবধায়ক সরকারের মতো না, আমি আসছি প্রত্যেকটি বিষয়ে সরকারের ম্যান্ডেট আছে। আমি সেই জায়গায় আসছি, সেজন্য আমি এতগুলো কথা বললাম। তো এই বাচাল প্রেস সচিবের কাছে আমি অশিক্ষিত, সেন্ট মার্টিন নিয়ে প্রশ্ন করার কারণে ওই অ্যাঙ্কর হচ্ছেন বামপন্থী আর বামপন্থীরা হচ্ছেন বনসাই। তো আমি ওনার জ্ঞাতার্থে জানাই যে কথাটি উনি বলেছেন, উনি তো অনেক পড়াশোনা নিশ্চয়ই করেন, না হলে ওনার বাকি সবাইকে মূর্খ কেন মনে হয়? উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? উনি তো পাওয়ারটা খুব এনজয় করছেন, ওনাকে দেখলেই বোঝা যায়, কিন্তু উনি কি জানেন ওনার সোর্স অফ পাওয়ার কি? ওনার উৎস কি ক্ষমতার? ওনার ক্ষমতার উৎস হচ্ছে একটা রেফারেন্স যেটা সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের কাছ থেকে নেওয়া হয়েছে। এখন আপনি আসেন সেই রেফারেন্সে কি লেখা আছে আমরা একটু দেখি। সেই রেফারেন্সে লেখা আছে, এমতাবস্থায় গণপ্রজাতন্ত্রী